হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে রোল। আর এই রোল আপনারা বিকালের নাস্তার সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এই সবজির রোল। আমি আপনাদের সাথে A to Z সব কিছু শেয়ার করব। তো রোল তৈরি করার জন্য আমি এখানে 2 ধরনের সবজি নিয়েছি, বাঁধাকপি আর হচ্ছে গাজর, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের কুচি। তো এখন আমি চলে যাব মূল প্রসেসে। রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এতে করে আমি যে রোল তৈরি করার জন্য রুটিটি তৈরি করব সেটি ফেটে যাবে না। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করব, খুব ঠান্ডাও না আবার গরমও না। তো আমি পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ প্রথমে। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমি আবারও পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তো আমার 2 কাপ পরিমাণ ময়দার জন্য লেগেছে 3 কাপ পরিমাণ পানি। আর অবশ্যই এই ব্যাটারটিকে অনেক পাতলা করে বানিয়ে নিতে হবে। তো এখন আমি এটিকে রেস্টে রেখে দেব। এখন আমি রোল তৈরি করার জন্য সবজিটি ভালো করে রান্না করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিকে আমি সামান্য পরিমাণে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর। আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে বাঁধাকপি আর গাজর ব্যবহার করলে খুব ভালো হবে। চাইলে আবার চিকেন কিমা ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি এখানে কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে, এই জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তো আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ নিয়ে পানিতে ঘুলিয়ে দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই সবজিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। তো রোল তৈরি করার জন্য আমার সবজি একবারে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি রোল তৈরি করার জন্য রুটিগুলোকে গোল গোল করে বানিয়ে নেব। প্রথমে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই কাজটি অবশ্যই আপনারা সাবধানে করবেন। আর আমি আবারও বলছি, ব্যাটারটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে। তো আমার একটি রুটি হয়ে গিয়েছে। আমি এইভাবে করে সবগুলো রুটিকে বানিয়ে নেব। আর অবশ্যই রুটিগুলোকে পাতলা করে বানিয়ে নিতে হবে। তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি রোল আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে তৈরি করছি।
তো মাঝখানে আমি সেই সবজিটাকে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ময়দা, আর ময়দাটাকে আমি সামান্য পানিতে একটু গুলে নিয়েছি, নিয়ে আঠালো করে নিয়েছি। তো আমি রোলটি কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন। তো আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি সবগুলো রোলকে ঠিক একই প্রসেসে বানিয়ে নেব। তো আমি মোট 4টি রোল তৈরি করেছি। তো এখন আমি রোলগুলো ভাজার আগে যে পূর্ব প্রস্তুতি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে ব্যাটারটি থেকে রুটি বানিয়েছিলাম গোল গোল করে, সেখান থেকে আমি একটু ব্যাটার রেখে দিয়েছিলাম। তো ওই ব্যাটারে আমি প্রথমে রোলটিকে ডুবিয়ে নিলাম। এরপর আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। আপনারা লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে কাজটি করছি। তো আমার বিস্কিটের গুঁড়া লাগানো হয়ে গিয়েছে। আমি ঠিক এইভাবে করে সবগুলো রোলকে প্রস্তুত করে নেব এবং আমি তেলে ভেজে নেব। তো এখন আমি তেলে ভেজে নেব। তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি। আমার একটি রোল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নেব। এখন আমি আরেকটি রোল আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর চুলার আজকে হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।